নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 27 তারিখ এবং এখন বাজে ভোর 6:30। আজকে সেই মহেন্দ্রক্ষণ যেখানে আমরা যেতে চলেছি আজকে মা তারার কাছে পুজো দিতে, পুরো সপরিবারে একসাথে সবাই মিলে। তো এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর এখন জাস্ট বেরোচ্ছি। আমরা পুজো দিতে যাচ্ছি মা তারার মন্দিরে, একদম এখান থেকে হোটেল থেকে আমাদের কাছেই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটাকে ব্লগটাকে জয় মা তারা বলে শুরু করি। আমরা নিচে চলে এসেছি রিসেপশনে, জাস্ট চাবিটা দিয়ে এবার যাচ্ছি। আমাদের পুজোর সামগ্রী সব কালকে মোটামুটি কেনা হয়ে গেছে, মানে শাড়ি, শাঁখা, পলা, সিঁদুর, আলতা। জাস্ট ফুলটা কিনে ডালাটা সাজাতে হবে আর কি, যেখান থেকে আমরা নেব, করলেই ব্যাস আমাদের হয়ে যাবে। এই যেখানে আমরা সবাই আছি। মা কোথায়? এই যে মা, বাবা, আমার বাবা একটু কাজে বেরিয়েছে, বাবা ছুটি নেই। তো যাই হোক, বাবা একটু পরে জয়েন করবে। বাট চলো আমরা যেতে লাগছি। মায়ের মন্দিরটা একদম কাছে, এই আমরা প্রবেশ করতে চলেছি মায়ের মন্দিরের দিকে। সকালটা একদমই শান্ত, রাস্তাটা ফাঁকা, হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা। আর ভিতরে একটা অদ্ভুত টান কাজ করছে, যেন মা নিজেই ডাকছেন। প্রতিটা পদক্ষেপে একটা আলাদা শান্তি আমরা সবাই অনুভব করছি। মন্দিরের ঘন্টার শব্দ ধীরে ধীরে কানে আসছে, আর মনটা নিজে থেকেই জপ শুরু করে দিচ্ছে, বলছে জয় মা তারা। সকালের এই পথটা জীবনের মতো শান্ত, সরল আর শক্তিতে ভরা। মনে হচ্ছে মাকে সামনে গিয়ে ধন্যবাদ জানানো ছাড়া আর কিছুই দরকার নেই। এখানে আমরা সবাই প্রতীক্ষা করছি নাট মন্দিরে। আমাদের যিনি পুরোহিত আছেন, পুজো দেবেন হরে কৃষ্ণদা, উনি আসলেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এই হচ্ছে ভিআইপি লাইন, এখান থেকেই আমরা প্রবেশ করব। ভিআইপি লাইনের জন্য 500 টাকা করে টিকিট আছে, সেই টিকিট আমরা কেটে নিয়েছি। আর এখন জাস্ট এখানে আমরা সবাই বসে আছি। মনটা এত শান্ত লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সময়টাই যেন স্থির হয়ে গেছে এখানে আসার পর থেকে। দুই মাকে নিয়ে আমি বসে অপেক্ষা করছি নাট মন্দিরে। আমাদের হরে কৃষ্ণ দা বললেন তোমরা পুজোর ডালাগুলো সব নিয়ে নাও। তাই এখন এসে আমরা পুজোর ডালা আর যে শাড়িটা দিয়ে মাকে পুজো দেব, সেই শাড়ি, আলতা, সিঁদুর সমস্ত কিছু এক জায়গায় করে দাঁড়িয়ে পড়লাম ভিআইপি লাইনে। এই দিন অদ্ভুতভাবে আমাদের ভিআইপি লাইনে কোনো রকম ভিড় একদমই ছিল না, তাই খুব সহজেই আমরা সমস্ত লাইনটা অতিক্রম করে একদম গিয়ে পৌঁছালাম মায়ের গর্ভগৃহে। আর এই হচ্ছেন মা তারা। মায়ের কি রূপ, দেখলে মনে হয় যেন দেখতেই থাকি। সবাই মিলে আমার সাথে বলো জয় মা তারা, সকলের মনস্কামনা পূর্ণ হোক। আমাদের এত সুন্দর পুজো হলো, একদম মাকে সামনে থেকে দর্শন করে পুজো পুরো কমপ্লিট। পুজোর ডালা, শাড়ি টাড়ি সবকিছু দিয়ে পুজো দিয়েছি, মনটা খুশি হয়ে গেছে। মায়ের গায়ে হাড়িটাও পরিয়েছে, মায়ের লকেটটাও ছুঁয়েছি। হ্যাঁ, পুরো শাড়ি পরিয়ে দিয়েছে মায়ের গায়ে, রেখে দিয়েছে। দারুণ পুজো করেছে। মা তারা দর্শনের পর এবার মন্দিরের ভেতরে চন্দ্রচূড় ভৈরবের মন্দিরেও আমরা বেলপাতা এবং দুধ দিয়ে পুজো দিলাম। আর তারপরেই চলে গেলাম শীতলা মায়ের মন্দিরে। এখানে শীতলা মা, নারায়ণ এবং লক্ষ্মী তিনজনেরই মূর্তি আছে, তাই পুজো দিলাম। আমার ছোট্ট গপুকে দেখো কি মিষ্টি লাগছে, ঠান্ডা লাগছে। এরপর আমরা চলে এলাম ধূপ ও প্রদীপ জ্বালাতে। একের পর এক ঈশ্বর দর্শন করার পর এখানে সকলের মনটাই কিন্তু ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা। এখানে সবাই মানত করে। আমি শুধু ঈশ্বরের কাছে এটুকুনি চাইলাম যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং আমার চিনি সোনা যেন সব থেকে ভালো থাকে। তারপর আমরা চলে এলাম হাড়িকাঠ দর্শন করতে। এখানে মায়ের জন্য পশু বলি দেওয়া হয়। হাড়িকাঠ দর্শন করার পরে আমরা মন্দিরের আরো চারপাশটা একটু ভালো করে ঘুরে আমরা কিছু ছবি তুললাম। সবাই খুশি, জয় মা তারা। সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি খাবার খেতে। প্রথমে যাচ্ছি ফালতু চায় চা খেতে, তারপর কচুরি। ফালতু চা আবার এসে গেছে আমাদের পছন্দের ভুলু। বলো খাবে ওর কাছে। হ্যাঁ, এটা আলাদা। কিরকম কি মিষ্টি মুখটা।
বুলুকে বিস্কুট খাওয়াচ্ছি, থিন আরারুট, কোনো খারাপ না। আমরা সবাই ওই দিন নির্জলে উপোস করেছিলাম, আর পুজোর প্রসাদ খেয়ে উপোস ভেঙে এবার একটু জল খাবার খাওয়ার পালা। এসে গেছে আমাদের লুচি, তরকারি, তার সাথে একটু আচার। আমাদের খাওয়ার পর্ব শেষ, এবার যাচ্ছে একটু কেনাকাটা করতে। তো সবার জন্য একটু টুকটুক করে কিছু শপিং করব। তো চলে এবার কেনাকাটা করা যাক। আমি আর মা আবারও চলে এলাম এই মন্দিরটা মা কালীকে দর্শন করতে। এত অপূর্ব, মায়ের মুখটা পুরো মায়ায় ভরা। অনেকদিন হলো ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি, তাই ব্যাঙ্গালোরে আমার যারা বন্ধুদের গ্রুপটা আছে, মানে পায়েল দি, শ্রোতা দি, সুমিতা দি, পৌশালী, সবার জন্য ছোট ছোট কয়েকটা জিনিস নিলাম। আর এই সমস্ত কিছু কেনাকাটার পরে একটু আখের রস খাচ্ছি, কারণ আখের রস দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, তাই আখের রসটাও খেয়ে নিলাম। এই দেখো, এখানে আমি অনিন্দর মতো কাউকে দেখতে পেয়েছি। আমরা এখন যাচ্ছি শ্মশান দর্শন করতে। শ্মশান দর্শন করার অভিজ্ঞতা আমার এই প্রথমবার, কিন্তু শ্মশান কালীকে দর্শন করার পর এবং সাধক বামাখ্যাপার মূর্তিটা দেখে সত্যিই মনটা ভরে গেল। আর এখানেও দেখলাম কিন্তু রয়েছে হাঁড়ি কাঠ। এই শ্মশানের গা ছমছমে পরিবেশের ব্যাপারে আমি পড়েছিলাম তারানাথ তান্ত্রিকের বইতে, আর আজকে স্বয়ং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার একটা দেহের মধ্যে কিন্তু আলাদাই অনুভূতি কাজ করছিল। রোমাঞ্চ, ভয় সবকিছু মিলিয়েই আমি এদিন ছিলাম কিন্তু বেশ এক্সাইটেড। আমাদের কি অবস্থা, আমরা সবকিছু করে এখন রাস্তা হারিয়ে ফেলেছি। ওরা আরো ঘুরে ঘুরে কোথা দিয়ে যাচ্ছি। ও এখন জিজ্ঞেস করে করে মেন রোড গিয়ে তারপর উঠতে হবে হোটেল রাজে। বাবা কি অবস্থা। কোথায় গো মাটির বাড়ি? ও হ্যাঁ, এই যে মাটির বাড়ি। হ্যালো, পুজো টুজো দিয়ে এসে আমরা একটা টানা ঘুম দিয়েছি সবাই মিলে, এক্সেপ্ট মা একটু ঘুমায়নি। এদিকে সবাই আমরা প্রচুর ঘুম দিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলো, ওপেন হয়ে গেছে ডোর, এবার একটু পেট পুরে খেয়ে দিই, তারপর আমাদের বিকেলবেলা আজকে ট্রেন। ভালোই হলো ঝটিকা সফরটা। আমাদের দুদিনেরই তারাপীঠ সফর কিন্তু এখন একদম শেষ পর্যায়ে, আর লাঞ্চ করতে আমরা চলে এলাম আমাদের সেই চিরাচরিত লোকনাথ হোটেলে। আমাদের সবকিছু হয়ে গেছে, এখন জাস্ট হোটেল থেকে চেক আউট করবো। শরীর আর দিচ্ছে না, আমার কাল থেকে আবার অফিস, বাট এনিওয়েজ চলে এবার ট্রেনে জাস্ট ওঠা যাক। আমাদের ট্রেনটা যেখান থেকে গণখিয়াটা, গাড়িওয়ালাকে ফোন করে দেওয়া হচ্ছে 4টের সময় চলে আসবে, 5টায় ট্রেন, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়ি এসে গেছে, আর এই যে হোটেল রাজকে এবার টাটা বলে, তারাপীঠকে পুরো টাটা বলে এবার ট্রেনে ওঠার পালা। আমাদের এই ছোট্ট ঝটিকা সফরটা তারাপীঠের কিন্তু বেশ ভালো কাটলো। দর্শন থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা সবকিছুই কিন্তু ছিল একদম মনোমতো। মনটা একটু খারাপ করছিল ঠিকই, কিন্তু মা তারাকে মনে মনে বললাম পরের বার যখনই আসি যেন অনিন্দকে নিয়ে আসতে পারি। আশা করব তোমাদের এই তারাপীঠ সিরিজের 3টে ব্লগে খুব ভালো লেগেছে। আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।